প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রি এর নেক্সাস মিডিয়া থেকে আমি হানিফ রেজা শাহকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে একটি বিষয়ে আলোচনা করব। আলোচনাটি করার আগে আপনারা এই পোস্টটি এসেছে মিস্টার মাহফুজ আলম থেকে, যারা আপনাকে জুলাই আন্দোলনের হোতা হিসেবে দেন। দেখেন কি কুরুচিপূর্ণ এই পোস্টটি। উনি লিখেছে, আমি পোস্ট ডিলিট করেছি, এ নিয়ে তোদের এত মাথা ব্যথা। ভেবেছিলাম আর কথা বাড়াবো না, কিন্তু তোরা আর চুপ থাকতে দিলি কই। এই বাংলায় আওয়ামী ফেসির সাথে জামাত শিবির তোদের বিচার হবে। তোরা যা শুরু করেছিস, তোদের আর ক্ষমা নাই। আর শোন হাসনাত ভাই আমার, তোরা যা চেয়েছ আশা করি তার চেয়ে বেশি পেয়েছ। তোমরা আর ঝামেলা করো না। শিবির জাহিদুল, শিবির সাদিক, মানে ঢাকা ইউনিভার্সিটি বিফি, হাদি শোন মাদার চোদ্দারা, তোরা যদি আর আমার পেছনে লাগার চেষ্টা করিস, রাজাকারের দোসর হিসেবে তোদের 14 শিখের জেলে ঢুকাতে হবে। অনেক সহ্য করেছি, আর একটা কানকির ফোলা যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে, আমি মাহফুজ বলছি, একটাকেও ক্ষমা করা হবে না। একবার ভাবুন তো, এই যে ভাষা, এটা কোনো সভ্য বা কোনো সভ্য ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ে কি ব্যবহার করতে পারে? আমরা কোথায় অবস্থান করতেছি? বাংলাদেশের মানুষের রুচি, ব্যক্তিত্ব কত কদর্য, কত বাজে হলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে। প্রিয় দর্শক, একবার ভাবুন, এরাই 2024 সালে বাংলাদেশে একটা গুন্ডাতন্ত্র চালু করেছিল। এসব কুলাঙ্গার, এসব গুন্ডা গোষ্ঠী দেশ জুড়ে পরিকল্পিতভাবে সহিংসতা ও বিশৃঙ্খলা চালিয়েছিল, যা শুধু আমাদের জন্য লজ্জাস্কর নয়, এটা জাতির জন্য একটি গভীর বিপদ সংকেতও বটে। যদিও আমরা এই বিপদ প্রথমে আঁচ করতে পারিনি, এখন বাংলাদেশের সবাই বুঝতে পারলেও একটা কুচক্রী মহল বা আন্তর্জাতিক শক্তির কারণে মানুষ কিছুই বলতে পারতেছে না। এদের যে ভাষা, এদের যে আচরণ, এদের যে নৈতিকতা, তার কত অধঃপতন হয়েছে আপনারা এই পোস্ট থেকে স্পষ্ট দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, এরা কোনো রাজনৈতিক কর্মী নয়, এরা কোনো সভ্য বা কোনো ভব্য পরিবারের সন্তান নয়। এরা সন্ত্রাসী, এরা মপতন্ত্রের জনক। এখন একটা প্রশ্ন করতেই পারেন বা প্রশ্ন আসতেই পারে প্রিয় দর্শক, সেটা হলো, এদের পৃষ্ঠপোষক কারা? বাংলাদেশের একটি অংশ এখনো এই মপতন্ত্র, এই গুন্ডাতন্ত্র বা এই নৈরাজ্যের প্রতীক এদেরকে সমর্থন করতেছে। ক্ষমতার লোভে দেশকে জিম্মি করেছে, আর তার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মূল্য দিতে হচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং যে মধ্যবিত্ত পরিবার রয়েছে সারা বাংলাদেশে, তারা এর মূল্য চূড়াতে হচ্ছে। আজ বাংলাদেশ ভুগছে নিরাপত্তাহীনতায়, অর্থনৈতিক সংকটে, সামাজিক রেষারেষি, হানাহানি বা সামাজিক বন্ধন আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশে। এখানে হিংসা, হানাহানি, হত্যা, লুণ্ঠন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিক লজ্জায় পরিণত করেছে। এর দায় শুধু রাস্তায় থাকা এই গুন্ডাদের জন্য এরা দায় নয়, এর জন্য দায় যারা নীরবে বা প্রকাশ্যে এই সহিংসতাকে, এই অসভ্যতাকে বৈধতা দিচ্ছে, এই ইউনূস সরকার বা সুদী সরকার, তারাও এর সমান অংশীদার। প্রিয় দর্শক, রাজনীতি মানে হলো দেশ গড়া। এখানে গুন্ডামি, সন্ত্রাসী, মিথ্যার রাজনীতিতে স্পষ্টভাবে না বলা সময় এসেছে, নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, বাংলাদেশ আজকে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে যত মিথ্যা কথা বলা যায়, যত গালি দেওয়া যায়, ততই সেই জনপ্রিয়। আপনারা দেখেন ইউটিউবে বা ফেসবুকে যে যত বেশি গালি দিতে পারে তার তত বেশি ভিউ। সে ইলিয়াস বলেন, পিনাকি বলেন। আমি কালকে একটা ইউটিউবে পোস্ট দেখলাম ইলিয়াস থেকে। উনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে একটি বাজে মন্তব্য করেছেন। তার ভিউ সংখ্যা হয়েছে 1,74,000। প্রিয় দর্শক, তার বিষয়বস্তু ছিল বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটে এখন একজন গাঁজাখোর আসিফ আকবর, যিনি গায়ক হিসেবে পরিচিত, তিনি বিসিবির সাথে জড়িত। আরেকজন পেঁয়াজ ব্যবসায়ী, তার নামও নাজমুল। এই পেঁয়াজ ব্যবসায়ী, এই গাঁজাখোর যদি বাংলাদেশ বাংলাদেশ বিসিবি ক্রিকেট বোর্ডে থাকে, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে ক্রিকেট কী হবে আপনারা বুঝতেই পারেন। এবং তিনি অসভ্য ভাষায় প্লেয়ারদেরকে আক্রমণ করেছেন এবং প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন এবং খুবই বিশ্রী ভাষায় তিনি ইলিয়াস সাহেব কথা বলেছেন এবং তার বিয়ে হয়েছে 1,74,000। আপনারা দেখেছেন বাংলাদেশের নতুন পীর মিস্টার পিনাকি, উনি যাহে বলেন তাই ভাইরাল হয়ে যায় এবং তার কথার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর ম্যাক্সিমাম হলো মিথ্যা, বানোয়াট, হিংসাত্মক এবং মানুষের মধ্যে ভেদাভেদ বা হিংসাকে উদ্রে দেওয়া। এবং তাকে আমরা এখন বাংলাদেশের মানুষ পীর হিসাবে জানে। বাংলাদেশের আজকে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এখানে ভদ্র মানুষের কোনো দাম নেই, এখানে সভ্য মানুষের কোনো দাম নেই। আপনি যত হিংস্র হতে পারবেন, আপনি যত হিংসা ছড়াতে পারবেন, আপনি যত হত্যা করতে পারবেন, আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, আপনি তত বেশি জনপ্রিয়। আমরা এই অসভ্য থেকে কবে মুক্তি পাব? আমরা কি আমাদের বিবেককে জাগ্রত করব না? আমরা কি সভ্যতাকে স্বাগত জানাবো না? আমরা কি শুধু একটু ভদ্রভাবে কথা বলতে পারবো না? আমরা যেটাকে ভালো সেটা ভালো বলা, যেটাকে খারাপ সে খারাপ বলার অধিকার আমরা পাবো না? প্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে মিথ্যাকে ঘৃণা করি, আমরা সবাই সত্যকে স্বাগত জানাই। আজকে এই পর্যন্তই, আরেকবার দেখবো আরেকটা। থ্যাংকস ফর ওয়াচিং।